নমস্কার আমার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত। দর্শক, কলেজের কঠিন দিনগুলিতে ডিএম আরতি প্রায়শই না খেয়ে রাত কাটাতেন। পকেট খালি, পেটে আগুন। একদিন মন্দিরের পেছনে বসেছিলেন, তখন একজন পুরোহিত তাকে দেখলেন। কোনো প্রশ্ন করলেন না, কেবল পরের দুপুর থেকে প্রতিদিন একটি টিফিন পৌঁছাতে লাগল। তাতে সাধারণ খাবার, ডাল ভাত, 2টি পরোটা বা সামান্য রুটি, কিন্তু সেই খাবারে ছিল অপার শান্তি। পুরোহিত কখনো সামনে এলেন না, হয় কাউকে দিয়ে পাঠাতেন, নয়তো দেয়ালে রেখে দিতেন। আরতি বুঝেছিলেন এটা শুধু কর্তব্য নয়, এক অটুট বন্ধন গড়ে উঠেছিল। বহু বছর পর যখন তিনি ডিএম হয়ে শহর পরিদর্শনে বের হলেন, রাস্তার ধারে এক বৃদ্ধকে ভিক্ষা মাগতে দেখলেন। মুখটা অদ্ভুত চেনা, সেই পুরোহিত। মিডিয়া তাকে ভিখারি বলে ডাকল, আর ডিএম আরতি দেবী যা করলেন তা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। দর্শক, এরপর যা ঘটল তা জানতে ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। দর্শক, শহরের নাম ছিল অযোধ্যাপুর, যেখানে প্রতিটি গলি ইতিহাস আর সংস্কৃতির সুর বাজাত। প্রাচীন স্থাপত্য, পাথরের পথ আর প্রতিটি কোণ থেকে উঠে আসা প্রার্থনার স্পন্দন, সব মিলে যেন সময়ের জীবন্ত ছবি। কিন্তু সেই শহরেই একটি অংশ ছিল যা সেই ঔজ্জ্বল্য থেকে বিচ্ছিন্ন। সেটি ছিল দরিদ্র নগর মহল্লা। ভাঙা প্রাচীর আর ফাটল ধরা ছাদের মাঝে সেখানে জীবন যেন শ্বাস আটকে বেঁচে থাকত। এই মহল্লারই এক ছোট মন্দিরে থাকতেন পুরোহিত হরিশঙ্করজি। বয়স প্রায় 70-এর কাছাকাছি, ধুতি কুর্তা, সাদা দাড়ি এবং গভীর দৃষ্টি। হরিশঙ্করজি একসময় শহরের প্রখ্যাত সংস্কৃত শিক্ষক ছিলেন, কিন্তু এখন মন্দিরে শিশুদের ভাগাবাত পড়াতেন এবং যা পেতেন তা দিয়েই দিন চালাতেন। অন্যদিকে শহরের এক কোণে সরকারি মহিলা ছাত্রাবাসে একটি মেয়ে তার স্বপ্নের সঙ্গে যুদ্ধ করছিল। নাম ছিল আরতি, যে কোনো গ্রাম থেকে এসে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন। তার বাবা ছিলেন চাষি, যার জমি খরায় শুকিয়ে গিয়েছিল এবং পরিবার ঋণের জালে আটকে গিয়েছিল। সে মাসে কেবল একবারই টাকা পেত, যা কখনো কখনো অর্ধেক পথেই ফুরিয়ে যেত। এমনই এক সন্ধ্যায়, যখন দুপুর থেকে পেটে কিছু পড়েনি, আরতি প্রায় অচেতন হওয়ার মতো অবস্থায় ছিলেন। তিনি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন পুরোহিত হরিশঙ্করজি তাকে দেখলেন। চেহারায় ক্লান্তি, চোখে শূন্যতা এবং চলনে টলমল ভাব। বেটি, তুমি কি ঠিক আছো? তিনি জিজ্ঞেস করলেন। আরতি প্রথমবারের মতো কোনো অপরিচিতের চোখে করুণা দেখলেন। না দৃষ্টিতে কোনো লালসা ছিল, না স্বরে কোনো শর্ত। খিদে পেয়েছে, তিনি দ্বিধাহীনভাবে বললেন। পুরোহিতজি কিছু না জিজ্ঞেস করেই তাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে একটি থালায় ডাল ভাত পরিবেশন করলেন। খাবার ছিল খুবই সাধারণ, কিন্তু তাতে যে শান্তি ছিল তা কোনো রেস্তোরাঁর খাবারেই মিলত না। জয় শ্রীরাম বলো আগে, পুরোহিতজি মুচকি হেসে বললেন। আরতির জন্য সেটি ছিল প্রথমবার যখন তিনি জয় শ্রীরাম বলে খাবার খেলেন। তার চোখের জল থালায় পড়ল এবং পুরোহিতজি শুধু প্রার্থনায় হাত তুললেন। হে প্রভু, এই বাচ্চিটিকে সাফল্য দাও। সেই রাতে আরতি ফিরে গেলেন, কিন্তু পরের দিন আবার এলেন, এবং তারপর থেকে প্রতিদিন। পুরোহিতজি কখনো তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করেননি, শুধু রোজ একটি থালা রেখে দিতেন এবং বলতেন, যতদিন তোমার পরীক্ষা শেষ না হচ্ছে এটা আমার দায়িত্ব। 6 মাস কেটে গেল। আরতি পরীক্ষা দিলেন এবং তারপর একদিন কিছু না বলে চলে গেলেন। পুরোহিতজির জন্য সেটা ছিল একটি সাধারণ দিন, তবে তার মনে এক শূন্যতা রয়ে গেল। তিনি আলমারি থেকে একটি পাতা বের করলেন এবং তাতে লিখলেন, একটি মেয়ে এসেছিল, ক্ষুধার্ত ছিল। আমি যা করতে পারতাম তাই করলাম। যদি কখনো ফেরে তবে শুধু এতটুকু বলে দিও, পুরোহিত ক্ষুধার্ত ছিল, তবে প্রার্থনায় ধনী ছিল। সময় পেরোতে থাকল। দরিদ্র নগর মহল্লা আরও জীর্ণ হতে থাকল। পুরোহিতজির মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ত, কিন্তু তার ভরসা ডগমগ হয়নি। 15 বছর পর শহরের পরিবেশে হঠাৎ আলোড়ন সৃষ্টি হল। নতুন ডিএমের নাম সবার মুখে মুখে, ডিএম আরতি শর্মা। তার নিরবিচ্ছিন্ন সততা এবং কঠোর সিদ্ধান্তের কারণে তিনি শিরোনামে ছিলেন। একদিন সরকারি সফরে যখন তিনি দরিদ্রনগর মহল্লায় পৌঁছালেন, তখন তার সামনে একজন বৃদ্ধ মাটিতে বসে ভিক্ষা চাইছিলেন। সেই সাদা দাড়ি, সেই ধুতি কুর্তা, কিন্তু এখন চোখে আলো কমে গিয়েছিল। আরতির নিঃশ্বাস আটকে গেল।
পুরোহিতজি? তার গলা কেঁপে উঠল। বৃদ্ধ লোকটি মাথা তুলে অবাক হয়ে দেখলেন। সে সেই মেয়ে, কিন্তু এখন তার চোখে কোনো প্রশ্ন নেই, উত্তর ছিল। রাস্তার পাশে বসা সেই বৃদ্ধ তার শুকনো হাতে মানুষের দয়া খুঁজছিলেন, অথচ আকাশ থেকে পড়া রোদ তার বলিরেখায় আরও গভীরতা ভরে দিচ্ছিল। আর ঠিক তার সামনে দাঁড়িয়েছিলেন এক মহিলা, খাকি রঙের শাড়ি, কপালে লাল টিপ এবং চোখে কিছু অসম্পূর্ণ গল্প। ডিএম আরতি শর্মা। তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, যেন সময় তার নিঃশ্বাস থামিয়ে দিতে চাইছিল। তার মনে পড়ল সেই পুরোহিতের কথা, যিনি তাকে কোনো লোভ ছাড়াই প্রতিদিন খাবার দিয়েছিলেন। আজ তিনি সমাজের উদাসীনতার রাস্তায় বসেছিলেন। চোখে সেই উজ্জ্বলও ছিল না, হাতে এখন পুঁথি নয়, ভিক্ষা ছিল। পুরোহিত হরিশঙ্করজি যখন মাথা তুললেন, তখন কয়েক মুহূর্তের জন্য চিনতেই পারলেন না সামনে দাঁড়ানো মহিলাকে তার চেনা লাগল। কিন্তু এখন সে আর কোনো মেয়ে ছিল না, মুখের সেই সরলতা এখন কঠোর প্রশাসনিক দৃঢ়তায় বদলে গিয়েছিল। তারপর যখন তার চোখ আরতির চোখের সঙ্গে মিলল, তখন সময় নীরবতা ভেঙে গেল। ঠোঁট নড়ল এবং ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, তুমি তুমি সেই আরতি, তাই না? আরতির চোখ জলে ভরে এলো। কিছু না বলে তিনি মাটিতে বসে পড়লেন, ঠিক তার পাশে। লোকেরা অবাক হল। ডিএম সাহেবা মাটিতে একজন ভিখারির পাশে বসেছিলেন, কিন্তু আরতির জন্য এটি কোনো আনুষ্ঠানিক সফর ছিল না, আত্মার ঋণ শোধ করার সুযোগ ছিল। তার সামনে সেই মানুষটি ছিল যিনি তার ক্ষুধার সঙ্গে লড়তে সাহায্য করেছিলেন, তাও এমন সময় যখন কেউ দেখেনি, শোনেনি। আমি ফিরে এসেছি পুরোহিতজি, তার কণ্ঠ কেঁপে উঠল। আপনার প্রার্থনার উত্তর নিয়ে। পুরোহিতজির গালে জল গড়িয়ে পড়ল। তার আঙুল আরতির হাত খুব আলতো করে স্পর্শ করল, যেন তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে এটা কোনো স্বপ্ন নয়। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনো ফিরবে না, কিন্তু এখন প্রভুর কৃপা, আমি শান্তিতে মরতে পারি। মরার কথা বলবেন না, আরতি তৎক্ষণাৎ বললেন। এখন আমার পালা, এখন আমি আপনার ক্ষুধা মেটাব। জনসমক্ষে দুজনের এই কথোপকথন অস্বস্তিকর লাগছিল, কিন্তু ডিএম সাহেবার কোনো পরোয়া ছিল না। তিনি তাৎক্ষণিক তার কর্মীদের নির্দেশ দিলেন যে পুরোহিতজিকে যেন তার সরকারি গাড়িতে বসানো হয়। অফিসারদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু কিছু বলার সাহস কারও হল না। সেই সন্ধ্যায় আরতি তাকে তার সরকারি বাসভবনে নিয়ে গেলেন। সেখানে তিনি ডাক্তার ডাকালেন, খাবার তৈরি করালেন এবং নিজে পুরোহিতজিকে ওষুধ দিলেন। এগুলি সেই হাত ছিল যা এখন ফাইলে স্বাক্ষর করে, সেই হাত যা একসময় থালা তুলে পুরোহিতের কাছ থেকে খাবার নিত। এখন সেই হাত একটি ঋণ শোধ করছিল, আত্মার ঋণ। রাতের অন্ধকারে, যখন সমস্ত শহর ঘুমিয়েছিল, আরতি পুরোহিতজির ঘরে বসে তার পুঁথি পড়ছিলেন, সেই পুঁথি যা তিনি সেই দিন লিখেছিলেন যখন আরতি শেষবার খাবার খেতে এসেছিলেন। প্রতিটি পাতায় পুরোহিত কেবল শব্দ নয়, প্রার্থনা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, যদি আমার প্রার্থনায় জোর থাকে, তবে এই মেয়েটি এই দেশের বড় অফিসার হবে এবং অনেক ক্ষুধার্তকে খাবার দেবে। আমার জীবন যদি কাউকে বাঁচানোর কাজে আসে, তবে আমি সবচেয়ে ধনী মানুষ বলে পরিচিত হব। আরতির চোখ থেকে ঝরা জল এখন শব্দে আর ধরছিল না। তিনি স্থির করলেন যে এই উপকার শুধু পুরোহিতকে আরাম দিয়ে নয়, বরং এই সমাজের চিন্তাভাবনা বদলে শোধ করতে হবে। পরের দিনই একটি প্রেস কনফারেন্স ডাকা হলো। যখন সাংবাদিকদের বলা হলো যে ডিএম সাহেবা নিজেই একজন ভিখারিকে তার বাড়িতে এনেছেন, তখন চারিদিকে আলোচনা শুরু হয়ে গেল। ক্যামেরা, মাইক, সোশ্যাল মিডিয়া, সর্বত্র কেবল দুটি নাম ছিল, ডিএম আরতি এবং পুরোহিত হরিশঙ্কর। কিন্তু যখন প্রেস কনফারেন্স শুরু হলো, তখন কেউ ভাবেনি যে এটা ইতিহাস হয়ে যাবে। আরতি মঞ্চে দাঁড়িয়ে পুরোহিতের গল্প শোনালেন, কিভাবে তিনি তার ক্ষুধা নিবারণ করেছিলেন, কিভাবে কোনো ধর্মীয় ভেদাভেদ ছাড়াই মানবতা দেখিয়েছিলেন, কিভাবে তিনি সমাজকে কোনো বক্তৃতা ছাড়াই শিখিয়েছিলেন যে ক্ষুধা ধর্ম দেখে না। আজ আমি ডিএম, আরতি বললেন, কিন্তু যে মানুষটি আসল অফিসার, তিনি হলেন পুরোহিত হরিশঙ্করজি, যিনি কোনো বেতন, কোনো চেয়ার, কোনো ক্ষমতা ছাড়াই আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন, সেবা। হল রুমে নীরবতা নেমে এলো, ক্যামেরা ঝুঁকে গেল, মানুষের চোখ আর্দ্র হয়ে উঠল। পুরোহিত হরিশঙ্করকে মঞ্চে ডাকা হলো, যেখানে আরতি তাকে প্রকাশ্যে তার গুরু হিসেবে স্বীকার করলেন। তিনি একটি প্রস্তাব রাখলেন, আমি অযোধ্যাপুরে একটি মানবতা বিদ্যা কেন্দ্র খুলতে চাই, যেখানে জাত দেখা হবে না, ধর্মও দেখা হবে না, শুধু ক্ষুধা এবং প্রয়োজন দেখা হবে। আর এই কেন্দ্রের প্রথম অধ্যক্ষ হবেন পুরোহিত হরিশঙ্কর।
পুরো শহর তালিতে ফেটে মারল, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল একজন ডিএম তার কেরিয়ারের সবচেয়ে বড় নীতিটি একজন ক্ষুধার্ত পুরোহিতের পায়ে বসে লিখেছিলেন। পুরোহিত হরিশঙ্কর শুধু মুচকি হেসে আকাশের দিকে তাকালেন এবং বিড়বিড় করলেন, জয় শ্রীরাম। অযোধ্যাপুরের রাস্তায় আলোচনার মাহল ছিল। প্রতিটি চায়ের দোকান, প্রতিটি মোড়, প্রতিটি সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়াতে একটি নাম ধ্বনিত হচ্ছিল, ডিএম আরতি শর্মা এবং পুরোহিত হরিশঙ্করজি। লোকেরা এর আগে কখনো দেখেনি যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে মঞ্চে একজন ভিখারির মতো দেখতে বৃদ্ধকে তার গুরু বলছেন। কেউ প্রশংসা করল, কেউ কটাক্ষ করল, কেউ এটাকে রাজনীতির খেলা বলল, আবার কেউ এটাকে মানবতার সবচেয়ে বড় উদাহরণ বলল। কিন্তু সত্য এটাই ছিল যে শহরের আত্মা আবার জেগে উঠেছিল, আর এই জাগৃতির কেন্দ্রে ছিল সেই পুরনো ক্ষুধা যা এক থালা ডাল ভাত মিটিয়েছিল। পুরোহিতজি এখন ডিএম বাসভবনের কাছে তৈরি একটি ছোট বাংলোয় থাকতেন, যেখানে প্রতিদিন শিশু, বৃদ্ধ, যুবক যুবতীরা দেখা করতে আসত। কেউ তাকে প্রণাম জানাতে, কেউ আশীর্বাদ নিতে, কেউ শুধু এটা জানতে যে তিনি ডিএম সাহেবার সাথে এমন কি করেছিলেন যে আজ তিনি তাকে তার জীবনগুরু বলেন। কিন্তু পুরোহিতজি সবাইকে একই উত্তর দিতেন, আমি কিছু করিনি বেটা, শুধু একটি ক্ষুধার্ত মেয়েকে খাবার খাইয়েছিলাম, আর প্রভু তার হৃদয়কে এমন আলোকিত করেছেন যে আজ সে ক্ষুধার্ত শিশুদের জন্য আলো হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আরতি এখন কেবল প্রশাসনিক কাজকর্মে সীমাবদ্ধ ছিলেন না, তিনি এখন মিশন মোডে চলে এসেছিলেন। তার স্বপ্ন ছিল মানবতা বিদ্যা কেন্দ্রকে পুরো জেলার মডেল বানিয়ে দেওয়া। তিনি নিজে এর পরিকল্পনা দেখতেন, সরকারি তহবিল থেকে শুরু করে স্থানীয় দাতাদের সাথেও কথা বলতেন। তিনি এর জন্য একটি পুরনো সরকারি ভবন বেছে নিলেন, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল সেই নতুন যাত্রা, যা ধর্ম, জাতি এবং ধনী গরিবের দেওয়াল ভেঙে দিতে পারে। একদিন যখন কেন্দ্রের প্রথম ইট রাখা হচ্ছিল, তখন পুরোহিতজিও এলেন। তিনি তার কাঁপানো হাতে একটি ছোট ছুরি দিয়ে মাটিতে জয় শ্রীরাম লিখলেন। তারপর চোখ বন্ধ করে প্রার্থনা চাইলেন, হে প্রভু, এই ঘরটি ইনসাফের হোক, এখানে যেন কেউ ক্ষুধার্ত না ফেরে, কেউ যেন একা না থাকে। সেই মুহূর্তে পুরোহিতকে একজন ধর্মগুরু নয়, বরং একজন পিতার মতো লাগছিল, যিনি সমাজের প্রতিটি অভাবীর জন্য আশীর্বাদ চাইছিলেন। এরই মধ্যে একটি নতুন ঝড় উঠল। শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী এই বলে আদালতে মামলা দায়ের করলেন যে জমিতে মানবতা কেন্দ্র তৈরি হচ্ছে তা একসময় তার পৈতৃক সম্পত্তি ছিল এবং সরকার কোনো ক্ষতিপূরণ না দিয়েই তা দখল করে নিয়েছে। মিডিয়াতে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। ডিএম সাহেবার কেন্দ্রে আইনি সংকট, পুরোহিতকে নিয়ে প্রশ্ন, ধর্মের নামে কি হচ্ছে পক্ষপাতিত্ব। আরতিকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো যে তিনি কি কেবল ধর্মীয় অনুভূতির ভিত্তিতে এই কেন্দ্রটি খুলছেন। বিরোধীরা অভিযোগ করল যে একটি বিশেষ ধর্মকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা হচ্ছে। কিছু লোক তো সোশ্যাল মিডিয়ায় পুরোহিতজির পুরনো ছবি পর্যন্ত ভাইরাল করে দিল, যেখানে তিনি ছেঁড়া জুতো আর বাটি নিয়ে রাস্তার পাশে বসেছিলেন, এটা দেখানোর জন্য যে তিনি কোনো ভালো কাজের যোগ্য নন। আরতি নীরব থাকলেন না। তিনি প্রেস কনফারেন্স ডাকলেন এবং পুরো শহরের সামনে পুরোহিতজির পুঁথির সেই পাতাটি পড়লেন, যেখানে লেখা ছিল, আমি গরিব হতে পারি, তবে প্রার্থনায় খালি নেই। আমি যা করেছি কোনো ধর্মের নামে নয়, ক্ষুধার নামে করেছি। এরপর তিনি নিজেই বললেন, ধর্ম ইনসাফের দেয়াল হয় না, যদি হতো তবে আমি সেই দিন ক্ষুধার্ত পেট নিয়ে এই মানুষটির কাছে যেতাম না। আমি মসজিদ থেকে নয়, মন্দির থেকে খাবার পেয়েছিলাম, আর সেই দিন আমি মানবতা পেয়েছিলাম। এখন আমি সেই মানবতাকেই ফিরিয়ে দিতে চাই। এরপর তিনি জমির বৈধতার পুরো নথি প্রকাশ করলেন। কোর্টে প্রমাণিত হল যে জমিতে বহু বছর ধরে কোনো দাবি ছিল না এবং এটি সরকারের সম্পত্তি ছিল, যার ব্যবহার জনকল্যাণের জন্য হওয়া সম্পূর্ণ বৈধ ছিল। রায় আসার সঙ্গে সঙ্গেই পুরো শহরে উৎসব শুরু হল। শত শত মানুষ মানবতা কেন্দ্রের দেয়ালে তাদের নাম পাথর দিয়ে খোদাই করার দাবি জানালো। কেউ শ্রমিক, কেউ ফল বিক্রেতা, কেউ শিক্ষক, কেউ রিকশাওয়ালা, প্রত্যেকেই এই পরিবর্তনের অংশ হতে চাইছিল। পুরোহিতজিকে মঞ্চে ডাকা হলো এবং লোকেরা তার পা ছুঁয়ে আশীর্বাদ নিল। আরতি পাশে দাঁড়িয়েছিলেন, চোখে সন্তুষ্টির গভীরতা, মুখে গর্বের হাসি। তার জন্য এটা এখন কেবল একটি ঋণ শোধের ব্যাপার ছিল না, এটা সমাজকে আবার এক করার একটি মাধ্যম ছিল। সেই রাতেই পুরোহিতজি তার ঘরে বসে শেষবার পুঁথি খুললেন।
তিনি লিখলেন, আজ আমি ইনসাফের উপাসনা দেখলাম, তাও সেই মেয়ের চোখে যে একসময় ক্ষুধার্ত ছিল, কিন্তু আজ সমাজের ক্ষুধা মেটানোর জন্য দাঁড়িয়ে আছে। যদি আমার মৃত্যুর পরও এই কেন্দ্র বেঁচে থাকে, তবে বুঝবে আমি এখনও বেঁচে আছি। আর সেই পাতাতেই তিনি শেষ কথাগুলি লিখলেন। একটি পুরনো ঋণ ছিল, যা আজ এক নতুন দৃষ্টান্ত হয়ে গেল। মানবতা কেন্দ্র এখন কেবল একটি ইমারত ছিল না, তা একটি ধারণা হয়ে উঠেছিল, একটি আশা, একটি চেতনা। অযোধ্যাপুরের সর্বত্র এই কেন্দ্রের কথা হচ্ছিল। কেউ তার পুরনো বই দান করতে আসত, কেউ রুটি তৈরি করে নিয়ে আসত, আবার কেউ অভাবীদের এখানে আনার দায়িত্ব নিত। ধর্ম আর জাতের দেয়ার প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিল। আর এই সব কিছুর মাঝে পুরোহিত হরিশঙ্করজি একটি প্রতীক হয়ে উঠছিলেন, সরলতা, সেবা এবং সত্যের প্রতীক। কিন্তু যখন সমাজে আলো উজ্জ্বল হয়, তখন অন্ধকারেরও অস্থিরতা হয়। সেই শহরে কিছু এমন মুখ ছিল, যাদের রাজনীতি গরিবদের কষ্ট আর সমাজের ফাটলের ওপর নির্ভরশীল ছিল। এই ঐক্য তাদের ভালো লাগছিল না। সবচেয়ে বেশি কষ্ট তাদের ছিল আরতিকে নিয়ে, যিনি এখন একজন অফিসারের চেয়ে বেশি জননায়ক হিসেবে দেখা যাচ্ছিলেন। তার জনপ্রিয়তা অনেক নেতার ঘুম কেড়ে নিয়েছিল। একজন প্রবীণ নেতা, যার শহরের উন্নয়নে কোনো অবদান ছিল না, কিন্তু নির্বাচনী মঞ্চে জাতীয় ধর্মের নামে বক্তৃতা দেওয়াই যার বৈশিষ্ট্য ছিল, সে আরতির ওপর হামলা করার সিদ্ধান্ত নিল। তার পরিকল্পনা ছিল আরতির ভাবমূর্তি নষ্ট করা, তাকে চরিত্রহীন প্রমাণ করা, যাতে মানুষ মানবতা কেন্দ্র থেকে দূরে সরে যায় এবং রাজনীতি আবার পুরনো পথে ফিরে আসে। মিডিয়াতে একটি খবর ছড়ানো হল, ডিএমের পুরোহিতের সাথে সন্দেহজনক সম্পর্ক। একটি ছবি ছাপানো হল, যেখানে আরতি পুরোহিতজির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছিলেন। খবরে কটাক্ষ করা হল যে কিভাবে একজন প্রশাসনিক কর্মকর্তা তার সীমা ছাড়িয়ে একজন ধর্মগুরুকে প্রকাশ্য মঞ্চে পূজা করেন। মানুষের মনে সন্দেহের বীজ বপন করা হল। সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য আর মিথ্যে গল্প ছড়াতে থাকল। একটি ভিডিও ক্লিপ কেটে এমনভাবে উপস্থাপন করা হল, যেন আরতি পুরোহিতের সাথে একা রাতে কাটানোর পরিকল্পনা করছেন। যখন এই সব হচ্ছিল, আরতি একা তার কার্যালয়ে বসেছিলেন। কম্পিউটার স্ক্রিনে তিনি সেই সমস্ত মিথ্যা খবর দেখছিলেন। একবারের জন্য তার চোখ আর্দ্র হল, কিন্তু তিনি কান্না করলেন না। তিনি জানতেন যে সত্য সবসময় সহজ রাস্তা বেছে নেয় না, এবং যারা পরিবর্তন আনে তাদেরকেই সবার আগে বদনাম করা হয়। সেই সন্ধ্যায় পুরোহিতজিও এই খবরগুলি দেখলেন। তার বৃদ্ধ মুখ যেন পাথরের মতো হয়ে গেল। তিনি উঠলেন, ধীরে ধীরে হেঁটে মন্দিরের পুরনো চেয়ারে বসলেন এবং মাথা নিচু করলেন। কিছুক্ষণ পর তিনি একটি চিঠি লিখলেন। আমার কারণে যদি আরতির মতো আমার মেয়েকে অপমান সহ্য করতে হয়, তবে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার উপস্থিতি এখন বোঝা হয়ে গেছে। তবে যাবার আগে আমি শুধু এইটুকু বলছি, সেই মেয়েটি একজন ফেরেশতা। পরের দিন সকালে যখন আরতি এই চিঠিটি পেলেন, তখন তিনি কেঁপে উঠলেন। তিনি সাথে সাথে পুরো শহরে অনুসন্ধান করালেন, কিন্তু পুরোহিতজিকে পাওয়া গেল না। তার বাংলো খালি ছিল, কাপড় ছিল না, পুঁথিটিও উধাও ছিল। শহরে আলোড়ন সৃষ্টি হল। মানবতা কেন্দ্রে নীরবতা নেমে এলো। যে বাচ্চাদের পুরোহিত প্রতিদিন সকালে পুজোর পর গল্প শোনাতেন, তারা এখন খালি মাঠে বসে কান্না করছিল। ঠিক 2 দিন পর শহরের একটি স্টেশন থেকে খবর এলো, একজন বৃদ্ধ প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, সাথে শুধু একটি পুঁথি আছে। আরতি ছুটে গেলেন এবং তাকে দেখে ভেঙে পড়লেন। তিনি ছিলেন পুরোহিত হরিশঙ্কর, যার নিঃশ্বাস খুবই দুর্বল হয়ে গিয়েছিল। তার শরীরে দুর্বলতা ছিল, কিন্তু যখন তিনি চোখ খুললেন এবং আরতিকে দেখলেন, তখন তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটল। আমি চলে যাই বেটি, কিন্তু তুমি থেমে যেও না। তোমার রাস্তা প্রভু বেছে নিয়েছেন, মানুষের কথা শুনো না। আরতি তার হাত ধরে বললেন, আপনি যদি না ফেরেন তবে মানবতা মরে যাবে। পুরোহিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকল। এই সময়ে আরতি একটি শেষ সিদ্ধান্ত নিলেন। এখন চুপ থাকা পাপ হবে। তিনি আবার মিডিয়াকে ডাকলেন। এবার পুরো নথি, ভিডিও, চ্যাট প্রমাণ নিয়ে আরতি প্রকাশ্য মঞ্চে বললেন, আমি কোনো পুরোহিতের সাথে নয়,
একজন মানুষের সাথে যুক্ত হয়েছি, যিনি আমার ক্ষুধা মিটিয়েছিলেন, আমার আত্মাকে বেঁচে থাকার কারণ দিয়েছিলেন। যদি সমাজের এতে সমস্যা থাকে তবে আমি মানবতায় গর্বিত। আমি ডিএম, কিন্তু তার আগে আমি একজন মানুষ। তিনি এরপর মিডিয়ার সামনে সেই মিথ্যে ভিডিও ক্লিপের আসল অকাটা সংস্করণ দেখালেন, যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেটা কেন্দ্রের উদ্বোধন নিয়ে আলোচনা ছিল। সমস্ত অভিযোগ ভেঙে পড়ল। যে চ্যানেলগুলি তার চরিত্রের উপর আঙুল তুলছিল তারা এখন ক্ষমা চাইছিল। বিরোধী নেতাদের রাজনীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। শহরে আরও একবার পরিবর্তনের বাতাস বইতে শুরু করল, এবং এবার এই বাতাস শক্তিশালী ছিল, বিতর্ক দিয়ে নয়, বিশ্বাস দিয়ে ভরা। অযোধ্যাপুরের পরিবেশ এখন আর আগের মতো ছিল না। কোথাও ধ্বনি ছিল তো মানবতা কেন্দ্রের উদ্বোধনের, কোথাও আলোচনা ছিল তো ডিএম সাহেবার সাহসের, আর কোথাও আশা ছিল তো সেই সম্পর্কের যা ক্ষুধা আর দয়ার মধ্যে জন্ম নিয়েছিল। আরও একবার শহর তার আত্মাকে দেখল, তার বিবেককে অনুভব করল, এবং একজন পুরোহিতের সত্যের কাছে মাথা নত করে প্রণাম করল। মানবতা কেন্দ্র এখন পুরোপুরি তৈরি ছিল। সাদা রঙের দেয়ালে সংস্কৃত এবং হিন্দিতে একই কথা লেখা ছিল, না ধর্ম জিজ্ঞাসা করবে, না জাত, শুধু ক্ষুধা জিজ্ঞাসা করবে আর সম্মান ফিরিয়ে দেওয়া হবে। প্রতিদিন শত শত মানুষ সেখানে আসত, কেউ খাবারের জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ শুধু সান্ত্বনার দুটো কথা শোনার জন্য। প্রতিদিন সেখানে পুরোহিত হরিশঙ্করজির উপস্থিতি একটি প্রার্থনার মতো লাগত। তিনি এখন কোনো সরকারের পেনশনভোগী ছিলেন না, তবে মানুষের মনের সম্পদ তারই কাছে ছিল। আরতি এখনও আগের মতোই কর্তব্যনিষ্ঠ ছিলেন, তবে তার চেহারায় আরও একটি পরিবর্তন এসেছিল। তিনি এখন কেবল অফিসার নন, বরং সমাজের চোখ হয়ে উঠেছিলেন। তিনি প্রতিটি কাজের কেন্দ্রে মানবতাকে রাখতেন। যেখানে আগে নোট আর মিটিং চলত, এখন সেখানে জীবনের প্রশ্ন তোলা হতো। কে ক্ষুধার্ত, কে গৃহহীন, কে পড়তে চায়, কে ইনসাফ পায়নি। ঠিক সেই সময় একদিন শহরের সবচেয়ে পুরনো আদালতে একটি বিশেষ মামলা শুরু হলো। মামলাটি ছিল সেই নেতার বিরুদ্ধে যিনি আরতির ওপর মিথ্যা অভিযোগ তুলেছিলেন এবং মানবতা কেন্দ্রকে বদমাশ করার চেষ্টা করেছিলেন। কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছিল এবং কেসটি গুরুতর ধারার অধীনে চলছিল। জনতাকে উস্কানি দেওয়া, মিথ্যা খবর ছড়ানো এবং প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল। মামলা চলতে লাগল, কিন্তু নেতা তখনও বিশ্বাস করতেন যে রাজনীতি তাকে বাঁচিয়ে দেবে। আরতিকে কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। তিনি সাধারণ পোশাকে এলেন, মাথায় হালকা দোপাট্টা এবং হাতে সেই পুঁথি যা একসময় পুরোহিত তাকে দিয়েছিলেন। যখন বিচারপতি তাকে ডাকলেন, তখন তিনি শান্ত ও স্থির কণ্ঠে শুধু একটি কথা বললেন, সত্যকে মিথ্যা ভয় পায় না, তবে সত্যের জন্য সময় লাগে। আজ সময় আমার সাথে আছে, কারণ আমি কোনো ধর্ম, কোনো দল, কোনো এজেন্ডার জন্য নয়, মানবতার জন্য দাঁড়িয়ে আছি। মামলার শুনানি 2 সপ্তাহ চলল। প্রমাণ পেশ করা হলো, সাক্ষী ডাকা হলো, মিডিয়ার চোখে প্রতিদিনের রিপোর্ট এলো। অবশেষে কোর্ট রায় শোনাল। নেতাকে দোষী সাব্যস্ত করে তাকে 2 বছরের সাজা এবং সেই সাথে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হলো। আদালত তার আদেশে লিখল, যদি প্রশাসনে আরতি শর্মার মতো অফিসার থাকেন তবে মানবতার কোনো বিপদ নেই। তিনি কেবল তার কর্তব্যই পালন করেননি, বরং সমাজকে এক নতুন দিক নির্দেশনা দিয়েছেন। এই রায় আসার সঙ্গে সঙ্গেই পুরো শহরে আবার তালির শব্দ উঠল। মানবতা কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে সেই নেতার ক্ষমা চাওয়ার ভিডিওটিও সবাই দেখল। তবে পুরোহিত হরিশঙ্কর সেই ভিডিও দেখতে অস্বীকার করলেন। তিনি বললেন যে মিথ্যে বলেছিল সে আজ সত্যের কাছে মাথা নত করেছে, এটাই যথেষ্ট। আমি ইনসাফের জন্যে দাঁড়িয়েছিলাম, বদলা নেওয়ার জন্যে নয়। সেই সন্ধ্যায় একজন বৃদ্ধ মহিলা মানবতা কেন্দ্রে এলেন। তার চেহারায় ক্লান্তি ছিল এবং চলনে বেদনা। তিনি পুরোহিত হরিশঙ্করের পায়ে মাথা রাখলেন। পুরোহিত চুমকে গেলেন। সেই মহিলা তিনিই ছিলেন যিনি একদিন পুরোহিতকে ভিখারি বলে তাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারের কোলে বসে ধর্মের আড়ালে পয়সা খাচ্ছে। আজ তার চোখে লজ্জা এবং অনুশোচনা ছিল। তিনি বললেন, আমি খুব ভুল বলেছিলাম পুরোহিতজি, কিন্তু আজ আমি চাই আপনি আমার ছেলেকে এখানে পড়ান। সে অনাথ, আর আমার এখন বোঝা এসেছে যে ধর্মের চেয়েও বেশি জরুরি মানুষ হওয়া।
পুরোহিত হাত জোড় করে বললেন, আমি না গুরু না পুরোহিত, শুধু একজন ক্ষুধার্ত মানুষ যিনি একদিন অন্য একজনের ক্ষুধা বুঝতে পেরেছিলেন। আমি প্রতিটি শিশুকে এটাই শেখাতে চাই যে ক্ষুধা দেখে মানুষের পরিচয় জানতে চেয়েও না, শুধু রুটি দাও। আরতি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে এইসব দেখছিলেন। তার চোখ আর্দ্র ছিল, তবে মুখ শান্ত। তার ভেতরে এক শান্তি নেমে আসছিল, যেন কোনো পুরনো বোঝা নেমে গেছে, যেন সময় এক লম্বা চক্র কেটে তাকে সেখানেই পৌঁছে দিয়েছে যেখান থেকে তার মানবতার যাত্রা শুরু হয়েছিল। সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, পুরোহিত হরিশঙ্কর ছাদে দাঁড়িয়েছিলেন। দূর দিগন্তে রোদের শেষ রশ্মি কোনো প্রার্থনার মতো ছড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বিড়বিড় করলেন, প্রভু, তুমি আমার সাথে ইনসাফ করেছ। আমি যে একটি ক্ষুধার্ত মেয়েকে রুটি দিয়েছিলাম, তুমি আজ আমার সম্মান ফিরিয়ে দিলে। এখন যদি তুমি ডেকে নাও, তবে আমার কোনো আক্ষেপ নেই। সেই রাতেই মানবতা কেন্দ্রের ছাদ থেকে একটি মোমবাতি জ্বলতে থাকল। বাতাসে কাঁপছিল, তবু নিভল না। রাত গভীর হচ্ছিল। মানবতা কেন্দ্রের আলো নিভে গিয়েছিল, কিন্তু একটি ঘর এখনও আলোকিত ছিল। সেই ঘর যেখানে পুরোহিত হরিশঙ্করজি তার শেষ রাত কাটাচ্ছিলেন। আরতি তার পাশে বসেছিলেন, চুপচাপ, ঠিক যেমন বছরের পর বছর আগে পুরোহিত তার পাশে বসে চুপচাপ তার ক্ষুধা মিটিয়েছিলেন। বাইরে নীরবতা ছিল, ভেতরের সময় যেন থেমে গিয়েছিল। পুরোহিতজির নিঃশ্বাস এখন ধীরে ছিল, কিন্তু মুখে শান্তি ছিল। তিনি তার কাঁপানো আঙুল দিয়ে আরতির হাত ধরলেন এবং আস্তে করে বললেন, বেটি, আমাকে যেতে হবে, তবে তুমি থেমো না। তুমি যেখানেই যাও সেখানে মানবতা নিয়ে যাও। আরতির চোখ ভরে এলো। তিনি পুরোহিতের কপালে চুমু খেলেন এবং শুধু একটি শব্দ বললেন, আপনি আমার আলো ছিলেন পুরোহিতজি। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত হরিশঙ্করের নিঃশ্বাস থেমে গেল। তবে ঘর খালি হল না, তার আত্মা সেখানেই থেকে গেল, সেই কেন্দ্রের দেয়ালে, শিশুদের হাসিতে এবং সেই প্রতিটি মানুষের হৃদয়ে যার রুটির সাথে সম্মানও চাই। পরের দিন সকালে মানবতা কেন্দ্রের বাইরে একটি নতুন বোর্ড লাগানো হল, পুরোহিত হরিশঙ্কর মানবতা স্মৃতিকেন্দ্র। আরতি নীরবে একটি মোমবাতি জ্বালিয়ে সেই বোর্ডের সামনে রাখলেন এবং আকাশের দিকে তাকালেন। এখন মানবতার কোনো ধর্মের প্রয়োজন ছিল না, তার শুধু একটি গল্পের প্রয়োজন ছিল, একটি ক্ষুধার্ত মেয়ে এবং একটি ক্ষুধার্ত পুরোহিতের গল্প। তো দর্শক, এটি ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। দর্শক, সেই সাথে আমাদের চ্যানেল স্মাইল ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এমন আরও আকর্ষণীয় গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় শ্রীরাম।